কি ব্যাপার কিছুই বুঝতে পারছো তাই না? বলছি পুরোটা দেখতে থাকো, দাঁড়াও একটু ওয়েট করো। এবার দেখো আমাদের বাচ্চাগুলোকে কেমন নাচানাচি শুরু করেছে। ড্রেস দেখে আশা করি বুঝেই গেছো কী নিয়ে হতে চলেছে। অবশ্যই সেদিনটা ছিল 15 আগস্ট, আর 15 আগস্টে ছেলের ডান্সের স্কুল থেকে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামেই যাব বলে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে শ্যুট করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মেয়ের কনফিউশন, কোথায় যাওয়া থাকে, কী করবো না করবো সেটা নিয়ে চলতে থাকে। আমারও ঠিক তাই। আর শাড়ি হলে তো আরও ভীষণ চিন্তায় থাকি কোন ব্লাউজ পরবো, কী করবো। তো এই শাড়ির সাথে কালো ব্লাউজটাই বেশি ম্যাচ হয়, বাট আমার কাছে কালো ব্লাউজ ছিল না। কালো ছিল বাট একটু পুরোনো হয়ে গেছে আর কি, কেনা হয় না, পরি না তো। সত্যি কথা বলতে শাড়ি সেরকম পরিই না, মানে পরি না বললেই চলে। তো সেই কারণে না আমার কিনে ওই রেখে দিতে ভালো লাগে না। অনেকে আছে না পরলেও কিনে রেখে দেয়, বাট আমার আবার পরি না, সেটা আবার কিনে ওই ঘরে জমিয়ে রাখতে ভালো লাগে না। তো দেখো ফাইনালি শাড়ি পরা হয়ে গেছে। আর এখানে না আমার ছেলে কিছু কথা বলছিল, সেগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। জানি না আমার কথা দিয়ে সেই কথাগুলো শোনা যাবে কি না। যাই হোক, ওই আমার ভিডিওগুলো টুকটাক করে দেয়, কারণ হচ্ছে আমি যখন ভিডিও করি তখন ভিডিও করে দেওয়ার মতো, মানে ক্যামেরা ধরার মতো কেউ নেই বলে। যাই হোক, আমার ছেলেকে দিয়ে আমার কাজটা চলেই যায়। ওকে বললাম, পাপা আমি শাড়ি পরছি, একটু ভিডিওটা করে দিই। তো করে দিল। তার মধ্যে কি কিছু কিন্তু না, ভুলভাল আমি কালকে বলছিল কিছু সেগুলো দিয়েছি, আমি কাজে ছবি পড়েছি, কিন্তু ঘামটা দেখো। এই যে ঘামা শুরু হলো, এই ঘাম আর থামবে না, ঘামতেই থাকবো ঘামতেই থাকবো ঘামতেই থাকবো। আর তারপরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি না প্রচুর পটর 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 করছিলাম কিছু একটা। যাই হোক, মানে সত্যি কথা বলতে কিছুই সাজিনি, কিচ্ছু না, মানে নর্মালি একটু কাজল করেছি, আইলাইনার দিয়েছিলাম। আর ক্রিম আমি কিছু দিইনি, কারণ আমি জানি যে প্রচুর ঘামবো আমি, সেই কারণে। আর এই যে চুলটা দেখছো ছেড়েছি, এটা জাস্ট কিছুক্ষণের জন্য, মানে শুধু যাবো বলে চুলটা ছাড়া। বাট ওইখানে গিয়ে আমার চুল সেই খোপাই হয়ে গেছে ওপরে। মানে ওই উপরে চুল না বাঁধলে না আমার ঠিক শান্তি লাগে না। ঘাড়ের মধ্যে পিঠের মধ্যে চুল ঝলঝল করে, আমার খুব বিরক্ত লাগে, বিশেষ করে গরমের মধ্যে। এমনিও চুল ছাড়াটা আমি খুব একটা পছন্দ করি না, অন্য কেউ ছেড়ে রাখলে না বেশ ভালো লাগে। আমিও ছবি টবি তোলার সময় ছাড়ি, বাট সবসময় ওই ভালো লাগে না, খুব গরম লাগে আমার, সেই কারণেই। তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে এইটুকুই। বাট ওই শাড়ি পরেছে বলে হাঁটতে একদম ইচ্ছে করছিল না, টোটো নিয়ে চলে এসেছি। আর দেখো ফাইনালি 5টা থেকেই দেখছি, তার আগে থেকেই সবাই বসে আছে। আর আমার ছেলেকে দেখো হাঁ করে বসে আছে, তাই একটা ছবি তুলে নিয়েছিলাম। তো দেখো 5টার সময় স্যার বলেছে যেতে, 5টা থেকে যেন 1 মিনিটও এদিক ওদিক না হয়। তো আমিও একটা আমার ছবি শেয়ার করে দিলাম আর কি। তো দেখি 5টার আমি একটু পরেই গেছি, গিয়ে দেখি যে শুরু হতে হতে সেই 7টা, মানে হ্যাঁ অল্প কম 7টায়। ওই 1.5-2 ঘন্টার মতো বসে থাকা, মানে ভীষণ বোরিং একটা ব্যাপার, গরমের মধ্যে অস্থির, কি বলবো। কিন্তু ওই যে যাই হোক, ছেলের নাচ ছিল, আর এই প্রথম তো এই কারণেই আরও। ছেলে এদিকে আবার কেক কাটবে বলে এক্সাইট হয়ে যাচ্ছে যে কখন আমার কেক কাটবো, কখন বাড়ি যাবো, মাঝে মাঝে রেখে যাচ্ছে যে কখন থাকবো চলে যাবো। এদিকে নাচও করতে চাইছে, এদিকে হচ্ছে কেকও কাটতে চাইছে, মানে ও দোটানায় পড়ে গেছে। বেচারা জন্মদিনটা এমন দিনে হয়েছে, মানে কি করবে মানে বুঝে উঠতে পারে না। আমারও তাই, কি করব কনফিউজ হয়ে যায়। সকালবেলা ভাবি স্কুলে পাঠাবো, স্কুলে পাঠালে এদিকটা হয় না, ওদিক করলে ওদিক হয় না। আর যেহেতু ছেলের হচ্ছে নাচের প্রোগ্রাম ছিল বলে আমি এবার স্কুলে পাঠাইনি, প্রত্যেকবার দিন বলে স্কুলে পাঠাই ওকে। তো দেখো ফাইনালি নাচ কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলো, টোটাল 33টা নাচ ছিল। সব নাচ তো এরকম তুলে ধরা যায় না, তাই আমি সব কাটছাট করে ছেলের দুটো একটু দেখি। তারপর দেখলে শেষে মানে সবার নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পরেও সবাই মিলে একটা আর কি, কী বলবো, ভাসান ডান্স যেমন হয় ওরকম একটা ডান্স ফান্স দিয়ে ডান্স কমপ্লিট করে দিয়ে দিল টিফিন। বাবা রে বাবা, টিফিন দেওয়ার সময় দেখতেই পেলে কীরকম যুদ্ধ করে টিফিনটা নিয়ে এসেছি জানো না। তো সেই টিফিনটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর কি বললামই তো, কোনো মতে কেক কেটেছি, তোমরা বুঝেই গেছো। ভিডিও শুরুতেই তো ছবি আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, সেই জন্য নতুন করে আমি কিছু ইন্ট্রো দেইনি। আর এবার ছেলের জন্মদিনটা একেবারেই মানে কিছুই না, ওই জাস্ট কেক কাটিং, আর কিচ্ছু করিনি। ঘরটা এসে প্রথমে এই কারণে দেখালাম, কারণ ওর বাবা যায়নি যে ও ঘর গোছাবে, ঘর সাজাবে। তো ফাইনালি আমরা 5টায় গেছি, 10টায় এসেছি, এসে দেখি কিছুই হয়নি, কী করছিল ভগবানই জানে, শুধু বেলুনগুলো ফুলিয়েছে আর কিচ্ছু না। তারপরে যাই হোক, কেকটা কাটা হয়ে গেল, আর কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। এটা ছেলের 6 বছরের জন্মদিন, সবাই ওকে উইশ করো।